সর্বশ্রোতা এবং সবার উদ্দেশ্যে বলতেছি, চেয়ারম্যান সাহেব প্রয়োজন হয় শুধু গার্মেন্টসের কিছু সার্টিফিকেট বা স্কুলের কিছু সার্টিফিকেটের জন্য। এখন চেয়ারম্যান সাহেব যদি জেনুইন পক্ষে সে যদি সরকারিভাবে দিতে যায় সার্টিফিকেট বা কোনো কাগজ, তার নিজেরও তো খরচ আছে। পৌরসভা চালাইতে 20-30 লাখ 10 লাখ যাই লাগুক। এখন একজন চেয়ারম্যান নির্বাচন করে এই দেশে জনগণের প্রতিনিধি, সে নির্বাচন করে পাস করে, নির্বাচন করতেও তো টাকা খরচ হয়। যদি অগাধ সম্পদ থাকে, টাকা থাকে, সে অবশ্যই খরচ করে। আচ্ছা, তোমার নাম কি ভাই? আমার নাম মূলত সম্রাট, মানে এটা হলো প্রধান নাম সব সময়ের জন্য। আচ্ছা। এবং কিছু কিছু জেলায় প্রবাসুর রহমান মুসা বলে, কিছু কিছু জেলায় সবুজ বলে, আবার কোনো কোনো জায়গায় যেমন টেনারিতে ডিউটি ছাড়ছি কিছুদিন আগে, সিরাজুল ইসলাম সবুজ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মৃত আবদুল্লাহ সালাম। আয়মও অনেক সময় দেই, আবার অনেক সময় সুখাই বা দুখাই দিই। আচ্ছা, তোমার বাড়ি কোথায় জানো? আমার মূলত বাড়ি এই সাভারেই। মোটামুটি আমি এই সাভার নিয়ে আমি 14 বছর কারাবাসও ছিলাম। শোনেন, 14 বছর জেল খাটছি। এবং এটা আমিনবাজার থেকে শুরু করে সাটুরিয়া পর্যন্ত এতটুকুর ভিতরে আমার বাসা। সব সময় অলওয়েজ আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে। আচ্ছা, তোমার ভাই বোন কেউ আছে? আমার কোনো ভাই বোন আমার জানা মতে নাই, তবুও আবদুল্লাহ সালাম সুখাই বা দুখাই বা আয়েম নামে কোনো কেউ না কেউ এই দেশে পুলিশ ডিউটি করতো। কথাটা বুঝেন, আবদুল্লাহ সালাম আয়েম নামে কেউ না কেউ পরিবার বানাইতে চাইতেছে। যেমন কিছুদিন পর পর আমাকে এক এক নাম প্লেট দেওয়া হয়, কোনো সময় জামাল, কোনো সময় কামাল, বিভিন্ন নাম প্লেট দেওয়া হয়। এখন ওই নাম প্লেটটা যদি ফুটেছে আসে, তাহলে অবশ্যই মানুষ মনে করবো যে আমি ওই নামের অধীন। এখন ওই নামে যারা আছে বউ পোলাপাইন, তাদের তো আমার বউ পোলাপাইন মনে করবো সবাই। আচ্ছা, আসলে মূলত আবদুল্লাহ সালাম আয়েম নামে যেই ব্যক্তি পুলিশ ডিউটি করতো, তোমার তার বউ পোলাপাইন এবং মেয়েদেরকে আমার আপনজন বানাইতে চেষ্টা করতেছে এই দেশে। তোমার জেলার নাম কি? আমার জেলার নাম সাভার। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি ওইখানে কাগজপত্রে ফরমে লিখি যে দুনিয়া পৃথিবী। সময়ত বন্ধুরা, এতক্ষণ যার কথা শুনলেন, যাকে দেখছেন, আসলে সে হচ্ছে ভবঘুরে মানসিক প্রতিবন্ধী। সে দীর্ঘদিন যাবৎ সে সাভার থানার পাশে কিংবা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখানেই ঘোরাঘুরি করে, রাস্তায় থাকে। কেউ দিলে খায়, না দিলে না খায়, এভাবেই তার জনজীবন কেটে যাচ্ছে। তার পরিবার সম্পর্কে আমরা কেউ অবগত নই, সে অজ্ঞাত। তবে কাউকে বিরক্ত করে না, এবং কেউ যদি ভালোভাবে কথা বলে তার সঙ্গেই একমাত্র সে ভালোভাবে কথা বলে, তাছাড়া কারোর সঙ্গে তেমন কথা বলে না, কাউকে বিরক্ত করে না। যদি আমার ফেসবুক বন্ধুদের কিংবা ফলোয়ার যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি তাকে চিনেন কিংবা তার পরিবার সম্পর্কে অবগত থাকেন, তাহলে অবশ্যই আমাকে তথ্য দিন। আমি তাদের তথ্য দিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এই অজ্ঞাত ভারসাম্যহীন ভবঘুরে ভাইটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের সবার শেয়ার এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।